হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন আমি দেখব ফ্রেন্ড টুইন ফ্লেম জার্নিতে নিউ মুনে কতটা এফেক্ট করেছে এবং আগামী ফুল মুন পর্যন্ত কী টাস্ক থাকবে, ইউনিভার্স কী গাইডেন্স দিতে চলেছেন টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন এবং মাস্কুলাইনকে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে, কতটা নিউ মুনের এনার্জি এফেক্ট করেছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, এবং কী চলছে মন মস্তিষ্কে, আর আগামী ফুলমুন পর্যন্ত কী টাস্ক থাকতে পারে তোমাদের। এই নিউ মুনে টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার অবস্থার প্রচুর বদল আসছে। উইল অফ ফরচুন, তুমি নিজেকে বদলাচ্ছ, সব থেকে বড় কথা যে আমি নিজেকে বদলাচ্ছি, আর কি দরকার। অনেক বড় চেঞ্জ তুমি নিজেকেই করছো। হতে পারে তোমার এই যে নিউ মুন অনেক কিছু চিন্তাভাবনা ব্রেক করে দিয়েছে। তোমরা গত নিউ মুনের থেকে এই যে গত ফুল মুন ছিল ফ্রেন্ড, এই ফুল মুন থেকে নিউ মুনের মাঝে তোমরা কিন্তু প্রচুর হেভি এনার্জি মাঝে মাঝে ফিল করেছো। অনেককে আমি তোমাদের বলেওছিলাম যে এমন একটা ট্রিগার বা এমন একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাবে যে তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যেটা আমি গত 1-2 দিন আগে তোমাদেরকে প্রায় রিডিংয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। অনেকেই তোমরা এই সেই যে একটা হেভি এনার্জির সম্মুখীন হয়েছো, তোমরা যারা সেই হেভি এনার্জির সম্মুখীন হয়েছিলে তোমাদের জীবনে অনেক বদল, তুমি ফ্রেশ হয়ে গিয়েছো, পুরো ফ্রেশ হয়ে গিয়েছো যে কী করে আমার মধ্যে এগুলো চলে গেল। তুমি আর কাউকে নিয়ে ভাবতে যাও না, কাউকে নিয়েই ভাবতে চাও না। তুমি যে স্টেজে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, তুমি কাউকে নিয়েই আর ভাবতে চাইছও না যে আমি নিজে। ফার্স্ট প্রায়োরিটিতে এক ধাক্কায় বলতে গেলে তোমার ইউনিভার্স তুমি তোমার ইউনিভার্সের মাঝে যে সকল মানুষ যে সকল বিষয়বস্তুকে এনেছিলে, এক কথায় সেগুলো ক্লিয়ার করে দিয়েছে। তোমার মনে হয় যে তোমার ইউনিভার্স, তারপর দ্বিতীয় স্থানে তুমি নিজে, আর তুমি কাউকে দেখতেই পাচ্ছ না। এতটা পরিমাণ তোমাকে ক্লিন করে দিয়েছে ওই ঝটকাতে। এবং হতে পারে ফ্রেন্ড তোমার সঙ্গেও সেটা হয়েছে, তাই তোমার মস্তিষ্কে এতটা পরিবর্তন এবং এতটা তুমি ফিল করতে পারছো, চেঞ্জ একটা ফিল করতে পারছো যে কতটা আমি শান্ত হয়ে গিয়েছি, কতটা আমি কী করে এসব কিছু ভুলে গেলাম, মাইন্ড থেকে কী করে বেরিয়ে গেল, কারণ ইউনিভার্স তোমার সব সাফ করে দিয়েছে ওই ঝটকাতেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য পজিটিভ স্ট্রং হাই ভাইব্রেশন ফিল করাচ্ছে। মাঝে মাঝে স্যাড অ্যালোন হয়তো তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু তুমি হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করছো। চিন্তা ভাবনার বদল তোমার মধ্যে হয়ে গিয়েছে। আর এই নিউ মুনের এনার্জি তো এফেক্ট করবেই, অবশ্যই এফেক্ট করবেই, কারণ এই নিউ মুনেও তোমরা অনেকে ভালো রয়েছো। এই কারণে হেভি এনার্জি ফিল করাচ্ছে না যারা ওই ঝটকার সম্মুখীন হয়েছো। তাই তোমাকে কিন্তু পজিটিভ স্ট্রং মনে হচ্ছে, এবং তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করছো, কিন্তু না হলে তুমি বেশ স্ট্রং রয়েছো আজকে। কমিউনিকেশান হতে পারে তোমাদের সেপারেশান এন্ড হয়েছে বা দ্রুত সেপারেশান এন্ড হতে চলেছে। আর তুমি নিজের কেরিয়ারে ব্যস্ত থাকার চেষ্টা করছো। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। ফেমিনাইন, তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করছো এই সময়, এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো সব ঠিক করে দেয়া হোক। ইমোশনালিভাবে কোথাও যেন একটা স্যাড তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, প্রার্থনা করছো সব ঠিক হয়ে যাক। তুমি তোমার জগৎ নিয়ে বিজি হয়ে যাওয়ার চেষ্টা করছো। অবশ্যই তুমি এই যে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে, তুমি তোমার মধ্যে ইনভলভ, পুরো সেলফ লাভ, এবং তুমি নেগেটিভিটিকে লেট গো করছো। তোমরা অনেক কিছু বিষয়কে পুরোপুরি মুভ অন করে যাওয়ার মতো। তোমরা অনেকেই প্রাইমারি স্টেজে রয়েছো যে বহু কিছু কারণে হয়তো ফেমিনাইন মাস্কুলাইন তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ 3Dতে, অথবা হতে পারে যে তোমরা অনেক বেশি ক্লোজ ছিলে, এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে মাস্কুলাইন। তো সে জায়গায় তুমি আর আশা করছো না যে আসুক না আসুক তাতে আমার কিছু যায় আসছে না, আমি মুভ অন করে যাব। নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিচ্ছ, বা তোমরা মুভ অন করার কথা ভাবছো যে ছেড়ে দাও, এত কিছু করা সম্ভব নয় একটা মানুষকে ধরে রাখার জন্য। পুরো পরিবর্তন, পুরো চেঞ্জ রয়েছো তুমি এই সময়। মাস্কুলাইন কেমন আছে? মাস্কুলাইন পেজ অফ ওয়ান্স,
মাস্কুলাইন তুমি তোমার লাইফে স্ট্রং থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি তোমার লাইফে কোনো গোল যদি থাকে সেটা তোমার কেরিয়ার রিলেটেড, সেটা সেই জায়গাতে ফোকাস। প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছো, কারণ কোনো একজন কার্মিক ব্যক্তি, দেখো ফ্রেন্ড, আমরা শুভ হিসেবে কাকে বলি? পাখিদের মধ্যে শুভ হিসেবে আমরা বলি পেঁচাকে, কারণ লক্ষ্মীর বাহন, হ্যাঁ না? পেঁচা এলে আমরা সবসময় জেনে বলি এই লক্ষ্মী এলো ঘরে, হ্যাঁ না? পাখিদের মধ্যে শুভ পাখিগুলোর মধ্যে ময়ূর, পেঁচা, এদেরকে আমরা শুভ পাখি হিসেবে মানি, এবং কাককে আমরা সবসময় নেগেটিভ মানি, হ্যাঁ না? বেড়াল, কাককে। কিন্তু এগুলো সায়েন্টিফিক বিষয় আলাদা, এগুলো তো যুক্তিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু আমরা এটা মানি যে কাক হচ্ছে নেগেটিভ এনার্জি, আর হচ্ছে পেঁচা হচ্ছে আমাদের শুভ পাখি বা শুভ হিসেবে, পজিটিভ হিসেবে দেখি, হ্যাঁ না? তো সেই হিসেবে তুমি শিওর থাকো ওই ব্যক্তি পেঁচাকে হারিয়ে কাকের সঙ্গে ঘর করছে এখন, হ্যাঁ না? যে হয়তো মাস্কুলাইন শুনতে তোমার খারাপ লাগতে পারে ফ্রেন্ড, খারাপ ভাববে না, কারণ এই সময় তোমাকে ওই যে কাক, যে নেগেটিভ এনার্জি, তার সঙ্গে ডিল করতে হচ্ছে, তার জন্য তুমি মানসিকভাবে শান্তিতে নেই। তুমি যত যা করো মাস্কুলাইন হয়তো তুমি অন্যভাবে দেখবে না। তুমি ফেমিনাইনের সঙ্গে থাকলে যতটা, ফেমিনাইন যখন আবেগেন হয়ে যায়, কি ব্যালেন্সে থাকে, যতটা তোমার শান্তি দেয় ফেমিনাইনের গলার স্বর, কি তার থাকা, তার চেহারা, তার সব কিছুতে যতটা তোমাকে শান্তি দেয়, কোনো কোনো মানুষ এতটা দিতে পারে না, কখনোই দিতে পারে না, হ্যাঁ না? কারণ সে তোমার আধা পার্ট, হ্যাঁ না? ফেমিনাইন হচ্ছে তোমার আধা পার্ট, তো তার জন্যে তোমার দুজন এক হয়ে যাও, পরিপূর্ণ হয়ে যাও, তার জন্য এতটা শান্তি। এনার্জেটিকলিভাবে কখনোই দূরে যেতে পারো না তোমরা, একটা মিসিং এনার্জি ফিল করে। আজকের দিনেও মাস্কুলান হেভি মিসিং এনার্জি ফিল করেছে, কারণ নিউ মুন মাস্কুলান এনার্জির উপর এফেক্ট করে, তার জন্য সবথেকে বেশি ফিমেলের থেকে মেল এনার্জির উপর এফেক্ট করে নিউ মুন। আর নিউ মুনে অবশ্যই তুমি অনেক কিছু বিষয়ও তোমারও ক্লিয়ার হয়ে যাবে, কারণ ফেমিনাইনের কাছে যখন অনেক কিছু বিষয় ক্লিয়ার, তো তোমারও অনেক চিন্তাভাবনার মধ্যে চেঞ্জ আসতে চলেছে, তুমি সেইগুলোকে গভীরভাবে ভাবছো, তুমি তোমার লাইফের অতীতকে ক্লিয়ার করার চেষ্টা করছো মাস্কুলাইন, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে কোথায় আমাকে কি করতে হবে। কোনো কার্মিক লেডি থাকতে পারে যে হয়তো তোমাকে ট্রিগার করছে। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, হয়তো তোমার খারাপ লাগতে পারে শুনতে, তুমি হয়তো মানো না, কারণ প্রাইমারি স্টেজে রয়েছো, এসব বিষয়ের প্রতি তোমার আস্থা নেই, বা হচ্ছে তুমি এগুলোতে গুরুত্ব দাও না। তবে অনেকের ক্ষেত্রে কোনো কার্মিক লেডি তোমার উপরে ব্ল্যাক ম্যাজিকও করেছে, এরকমও হতে পারে। একদম কার্মিক কোনো সার্কেলে এইসব স্ট্রং চলছে, আর তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, আর সেই সার্কেলে তোমার মনে হয় কারোর সঙ্গে তুমি অন্যায় করে দিয়েছো, বা হচ্ছে সেই সার্কেলে ফেসে থাকার জন্য তুমি মানসিক শান্তি পাচ্ছ না, তাই সব ছেড়ে দিয়ে তুমি তোমার কর্মজগতে ব্যস্ত রাখার চেষ্টা করছো। কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু তোমার রয়েছে অ্যাকচুয়ালি কর্মজগতে, তো সেগুলোতেই তুমি ব্যস্ত থাকার চেষ্টা করে যাচ্ছ। আজকের দিনে মাস্কুলাইন তোমাকে হেভি পেন ফিল করাবে, কারণ নিউ মুনে এনার্জি পেন ফিল করাবে মাস্কুলাইন এনার্জিতে, আমি দেখব। কারণ পেন ফিল হয় যে ক্লিনজিং হয়, হেভি ক্লিনজিং হতে থাকে, এরপর দেখবে অনেকের রিউনিয়ন হবে, বা এই নিউ মুনে প্রচুর জনের রিউনিয়ন হয়েছে, হতে পারে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তোমার রিউনিয়ন হয়েছে, তাই তুমি এতটা পজিটিভ রয়েছো, এনার্জেটিকলিভাবে পুরো হাই রয়েছো পুরো এই সময়। আমি দেখব যে গাইডেন্স কী রয়েছে তোমাদের আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি স্ট্রং থাকো, পুরোপুরিভাবে স্ট্রং, তোমাকে এটাই বলা হয়েছে। এবং ফায়ার এনার্জি যদি কোনো কারণে এফেক্ট করে, সেগুলোর উপর কাজ করো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, অ্যালোন, স্যাড, এইসব যে লো এনার্জি, তোমাকে এনার্জি ভেতরে বিশাল ফিল করাবে, বাট এটা লো ভাইব্রেশনের এনার্জি, সেটা কিন্তু তোমাকে ডাউনে নিয়ে যাবে। তো তার জন্যে তুমি চেষ্টা করো এই লুপ যদি কিছু বারবার ঘটছে সেটার উপর কাজ করা। মাস্কুলাইন খুশিতে থাকো যে হয়তো কোনো কার্মিক সার্কেলে তুমি রয়েছো, ওই সাইডটি বা ওই বিষয়টি ক্লিয়ার হচ্ছে, তার জন্য তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজের উপর আস্থা রাখো, ঠিক আছে মাস্কুলাইন? এবং আমি দেখব আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের জার্নিতে কী টাস্ক থাকছে। ইউনিভার্স প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের আগামী ফুলমুন পর্যন্ত কী টাস্ক থাকছে, কিসের উপরে তোমাদের কার্মিকের সঙ্গে ডিল করতে হতে পারে। হয়তো শুনে তুমি ভয় পেতে পারো ফ্রেন্ড, ভয় পাওয়ার কিছু নেই, কার্মিক রিলিজ হবে, ডিল করা মানেই রিলিজ হওয়া, বুঝতে পেরেছ? কার্মিক
কাদের সঙ্গে হবে জানো তো ফ্রেন্ড? যে সকল এ কিন্তু ফেমিনার মাস্কুলার উভয় জার্নিতে দুজনেরই কিন্তু বার্তা দেয়া হচ্ছে আগামী ফুল মুন পর্যন্ত। যে মানুষগুলোর সঙ্গে তুমি ইমোশনালি ভাবে প্রচুর জুড়ে রয়েছ অথচ তারা নেগেটিভ এনার্জি রেখেছে বা নেগেটিভ মাইন্ডসেটের অথবা তোমার প্রতি কি অ্যাকচুয়ালি হিডেন মানসিকতা রয়েছে আগামী ফুলমুনের মধ্যে সেটি ক্লিয়ার হয়ে যাবে। 3 ব্যক্তির সম্ভাবনা বেশি, 3 অথবা 6 ব্যক্তির সংখ্যা যে একসাথে হয়, 6 মানুষের তুমি সেই এনার্জি নেগেটিভ এনার্জির মানুষকে তুমি দেখতে পাবে বা তার হিডেন রূপ বেরিয়ে আসবে, বা 3 হতে পারে যাকে তুমি কনফার্ম হয়ে যাবে যে এ ব্যক্তিরা আমাকে কেবল ইউজ করার জন্য জুড়ে রয়েছে, আমি মানসিকভাবে জুড়ে রয়েছি, এটা আমার ফল্ট। এই জিনিসটা ক্লিয়ার হবে আগামী ফুল মুনের মধ্যে। তোমাদের জার্নিতে এইটা টাস্ক থাকবে যে কার্মিক মানুষের, নেগেটিভ মানুষের হিডেন রূপ সামনে আসা এবং সেখানে ডিল করা। ঠিক আছে? তো আজকের দিনে এই নিউ মুনে অবশ্যই মন মস্তিষ্কে চেঞ্জ এসেছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। আজকের দিনে এমন এনার্জি চলছে তোমাদের। এবার আমি দেখব মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে, আজকে নিউ মুন কতটা এফেক্ট করেছে দুজনের মস্তিষ্কে, ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কেমন আছো? ফেমিনাইন তুমি শান্ত রাখার চেষ্টা করছো। এই নিউ মুনের এনার্জি অবশ্যই এফেক্ট করছে, অবশ্যই এফেক্ট করছে এবং তুমি নিজেকে পুরো শান্ত চুপচাপ থাকার চেষ্টা করছো এবং একদম হারমেট স্টেজে নীরব হয়ে থাকা, কোনো কিছু চেঞ্জের জন্য অপেক্ষা করছো। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছো আজকের দিনে এবং তুমি তোমার কাজে ব্যস্ত। আর কেউ তোমাকে হয়তো ট্রিগার করছে, তার জন্য তুমি ওই সব বিষয়কে ইগনোর করে যাচ্ছ। হার্টব্রেক কেউ দিচ্ছে আজকের দিনে, বা কারোর কথা তোমার সারফেস হচ্ছে, হয়তো কারোর কথা প্রচুর মনে হচ্ছে, তার জন্য হার্টব্রেক। কেউ তোমাকে অতীতে যদি হার্টব্রেক দিয়ে থাকে সেটা আজকের দিনে তোমার মনে হচ্ছে। তোমার মনে হয় অতীত আমার সব শেষ হয়ে গিয়েছে, অতীতে আমি কিছুই পাইনি, শুধু কেবলমাত্র কষ্টই পেয়ে গিয়েছি এবং ভালো কিছু পেলাম না এবং তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছো আজকে, যে একা তার জন্য তোমাকে ফিল করাচ্ছে, অ্যালোন ফিল করাচ্ছে, কারণ কোনো কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর পরিমাণে ট্রিগার করছে বা বিরক্ত করে যাচ্ছে। কোনো একটা ইস্যু নিয়ে হতে পারে, মানসিক দিক দিয়ে প্রচুর প্রেশার এবং তুমি অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো ইমোশনালিভাবে, তার জন্যে হতে পারে হার্টব্রেক, অতীতের কোনো দেওয়া হার্টব্রেক ও সারফেস হতে পারে, যেটার জন্য তোমার প্রচুর কষ্ট হচ্ছে। কাউকে কার্মিক বা স্যাড মানে কোনো কার্মিক বা কোনো নেগেটিভ এনার্জির মানুষ এরকম তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি ভালো নয়, আমার জন্য শুভ নয়, তার জন্য তুমি একা করে নিচ্ছ, নিজের মতো করে থাকার চেষ্টা করছো। একটা স্যাড এনার্জি ফিল করাচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইন কনফিউশনে রয়েছে কী করা উচিত। তুমি ভালো এবং মন্দর মাঝে ফেঁসে গিয়েছো পুরোপুরিভাবে এবং তোমার রিগ্রোথ হচ্ছে, মানে ইন্টারনাল গ্রোথ হচ্ছে। তুমি 3Dর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছো, তোমার ইউনিভার্সকে তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছো। তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ সেই দিকে, একটা স্পিড বেড়ে গিয়েছে যে তোমার সত্যের রাস্তার দিকে যাওয়া। ইউনিভার্স হয়তো সেইভাবে তোমাকে পথ দেখাচ্ছেন। তো মাস্কুলাইন, তুমি তোমার লাইফে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ের উপরেও তুমি ফোকাস করছো। হতেই পারে থার্ড পার্টিকে নিয়ে অনেক কর্মা গেন করে নিয়েছো, বা হয়তো এটা তোমার কোনো কার্মিক অ্যাকাউন্ট হতে পারে থার্ড পার্টি, তো সেখানেও তুমি ফোকাস রেখেছো। তুমি চাও ইমোশনালিভাবে খুশি আনন্দে থাকতে, কমিউনিকেশান করতে চাইছো তুমি তোমার ফেমিনাইনের সঙ্গে, কারণ তুমি জানো যে ওই জায়গাতে আমার হ্যাপি ফ্যামিলি রয়েছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ কার্মিক থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমার এই সময় এনার্জি, তাই তুমি কনফিউশনে রয়েছো। মন চাইছে তোমরা নো কন্ট্যাক্ট, হয়তো সেপারেশান, এরকম সিচুয়েশানে যারা রয়েছো তোমাদের ক্ষেত্রে আরও বেশি পেন ফিল করাচ্ছে মাস্কুলাইন এনার্জিকে। যতটা ফেমিনাইন এনার্জি স্যাড অ্যালোন রয়েছো তার থেকে 10 গুণ বেশি মাস্কুলাইন এনার্জির উপর এফেক্ট করছে। কারণ কি এই সময় এটা তো নিউ মুন ফ্রেন্ড, মাস্কুলাইন এনার্জির উপর এফেক্ট সব থেকে বেশি করবে। মাস্কুলাইন তোমার প্রচুর মিস তুমি করছো, হতে পারে মিরর সোল তোমরা, তাই ফেমিনাইন হয়তো তুমি মিরর করছো, তুমি মাস্কুলাইন প্রচুরভাবে মিস করছে এবং পেনফুল অবস্থায়, কারণ থার্ড পার্টি তোমাদের সম্পর্কে স্ট্রং রয়েছে, যার ফলে তোমাদের কমিউনিকেশান
কিন্তু হচ্ছে না বা চাইছে না, মাস্কুলিন কনফিউশনে রয়েছে। আর মাস্কুলিন তোমার গ্রোথ হচ্ছে, তার জন্যেই তো তুমি থার্ড পার্টিতে ডিল করছো এই সময়, যে তোমার খুশি সব কিছু বজায় থাকুক। নিজের খুশি আনন্দকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। যখন তুমি দেবে না, কেউ তোমার দেবে না। তোমার মনে হয় যে আমি আমার খুশি ত্যাগ করে অন্যের খুশির জন্য নিজেকে প্রাণপণ চেষ্টা করে যাব, বা প্রাণপণ হচ্ছে আমি সব কিছুই করে গেলে সবাই খুশি হলে আমি খুশি, ওগুলো গোড়ার ডিম। সবাই খুশি করে তুমি জীবনেও খুশি হতে পারবে না। ইউনিভার্স ধরে নাও যে তোমাকে একটা বরাদ্দ, যে তোমাকে খাবার দিয়েছে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে খাবারটি তোমাকে দেওয়া হয়েছে হয়তো দুপুরের একটা খাবার, তুমি সবাইকে টুকরো টুকরো করে দিয়ে দিয়ে তুমি তোমার থালিকে খালি করে দিলে, তো তুমি ভুকাই থাকবে। হ্যাঁ না, তুমি সবাইকে দাও কিন্তু নিজের জন্য তো কিছু রাখো। কিন্তু যখন তুমি পুরো খালি করে দেবে, যে আমি সবার মন জয় করে নিজে ভালো থাকবো, ঘোড়ার ডিম হবে, কিছুই হবে না। ওই ব্যক্তি সব থেকে বেশি কষ্ট পেতে থাকে, ফ্রাস্ট্রেট হয়ে থাকে। কারণ একটা টাইমে বোঝে যে যাদেরকে দিয়ে আমি নিজেই ভুকা থাকলাম, ওরাই তো স্বার্থপর। তাদের যখন থালি আসবে তখন তোমাকে ঘুরেও দেখবে না, সময় যখন বদলে যাবে ঘুরেও দেখবে না। আর সেই দিন তুমি কোথায় যাবে? না তুমি খেতে পাবে, খাওয়ার তোমার জন্য না রয়েছে, না তুমি তোমার পেটের জ্বালাকে মেটাবে। তখন তুমি কি করবে? গভীর সংকটে পড়বে। ওই জন্যই তো ফ্রেন্ড, যে ব্যক্তি অতিরিক্ত সবার ভালো করতে চায়, সবার মন জয় করে থাকতে চায়, সে শেষে গিয়ে এমনই হয় যে ক্ষুধার জ্বালা না সহ্য করতে পারে, না তার জন্য খাওয়ার থাকে। তাই এমনটা করা উচিত নয়। সবার জন্য ভাবতে হবে, তুমি নিজের জন্য ভাব। হ্যাঁ না, সবার জন্য ভাবতে হবে, নিজের জন্য অবশ্যই তোমাকে ভাবতে হবে যে আমার খিদা রয়েছে, তো সেটা আমাকে আগে মেটাতে হবে। তারপর আমি বাকিদের কেন করবো না, তার জন্য পরিশ্রম করবে। কিন্তু এমনটা নয় খালি করবে। এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো সেরকম টাইপের হতে পারে মাস্কুলাইন, তোমার ক্ষেত্রে হতে পারে যে তুমি সবার মন জয় করতে গিয়ে আজকে নিজেকে এরকম করে দিয়েছো। আজ মনে হচ্ছে কমিউনিকেশান করি, সেপারেশানের হয়তো তোমাদের চলছে বা নো কন্ট্যাক্টে। এই জিনিসটা তো বোঝাচ্ছে ইউনিভার্স, এই নিউ মন তো এনেছে তোমার সামনে। এই ইস্যুকে ইগনোর করে যাও, এর থেকে বড় কিছু আবার সমস্যা ক্রিয়েট করে ইউনিভার্স। ইস্যুকে, কোনো সমস্যাকে, কোনো বিষয় সারফেস হচ্ছে, কোনো দিনই ইগনোর করবে না। ইউনিভার্স দেখাচ্ছে তোমাদেরকে বুঝিয়েছিলাম এই কার্ডটি দিয়ে গতকাল, সম্ভবত এটি বুঝিয়েছিলাম। ইউনিভার্স এইভাবে তোমার উপর নজর রেখেছে, এইভাবে নজর রেখেছে। আর আমরা ভুলেই যাই, কারণ 3Dতে এইখানে সব, এই যে সব প্রেম ভালোবাসা থেকেও বেশি আমরা কিসে ফেঁসে থাকি? অ্যাটাচমেন্ট। আমরা বলি এটা প্রেম আমার জীবনে, এটা আমার ভালোবাসা। না, এই মোহ, মায়া, অ্যাটাচমেন্ট। প্রেম ভালোবাসা তোমাকে ফ্রি করাবে। প্রেম মানে স্বাধীন, ফ্রি, অ্যাবান্ডেন্স, গ্রোথ। হ্যাঁ না, মায়ামোহতে চোখের জল, মায়ামোহতে চোখের জল। যার প্রতি প্রেম থাকবে সেখানে ডিটাচমেন্ট থাকার চেষ্টা করো, না হলে শান্তি পাবে না। সবসময় যেন ডিটাচে থাকার চেষ্টা করো ওই মানুষটির থেকে, একটু দূরে দূরে থাকো। যত অ্যাটাচে থাকবে বরবাদ হয়ে যাবে। প্রেম খুব খতরনাক জিনিস, খুব খতরনাক। তো মাস্কুলাইন, তুমি আজকের দিনে সেই যে সকল কার্মিক ব্যক্তি বা নেগেটিভ কোনো থার্ড পার্টি হতে পারে, যেখানে খুব নিজেকে ব্যয় করে তুমি তোমার খুশিকে বিসর্জন দিয়েছো, আজকে মনে হচ্ছে কমিউনিকেশান করি কিন্তু উপায় নেই, বেশ কিন্তু প্রেশার হচ্ছে, কারণ তোমার অন্যায়টিকে ইউনিভার্স তোমার সামনেই এনেছে। কি করা উচিত ফেমিনাইন? তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো এবং নিজের মতো থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন, এই জায়গা থেকে বেরিয়ে যাও, থার্ড পার্টিকে লেট গো করো, ইগনোর করো। ফেমিনাইন, তুমি তোমার হেলদি বাউন্ডারি সেট করে তোমার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো। আর মাস্কুলাইন, এই কষ্ট থেকে বেরিয়ে যাও, কারণ এই কার্মিক কোনো ব্যক্তি তোমাকে লেসন শেখানোর জন্য দেওয়া হয়েছে, নাকি ওই বিষয় নিয়ে তুমি চিন্তা ভাবনা করে ডুবে থাকো। ঠিক আছে? কি করা উচিত? সরি ফ্রেন্ড, কি করা উচিত নয়, যে তোমার সামনে যে ফুলমুন রয়েছে, এই ফুলমুন পর্যন্ত তোমাদের যেন কি টাস্ক থাকছে ইউনিভার্স, মিডল স্টেজে সামনে ফুলমুন পর্যন্ত কি টাস্ক থাকছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। খুশি আসছে,
তার জন্যই তো মাস্কুলিন তোমাকে বোঝানো হচ্ছে, আর ফেমিনাইন তোমাকে একা করে রাখা হচ্ছে যে তুমি তোমার গুরুত্ব বোঝো, যেটা আমি একটু আগেই খাবারের উদাহরণ দিয়ে বলেছিলাম। কারণ ইউনিভার্স বোঝাবে যে তুমি তোমারটা রাখো, সব কেন দিয়ে দিচ্ছ। তোমাকে দেখানো হবে যে যখন তুমি দিতে থাকবে সবাইকে, তখন ইউনিভার্স সেখানে বাধা ক্রিয়েট করবে যে আরে তোমার জন্য রাখো বাবা, তো এরপর তুমি কি খাবে, হ্যাঁ না, তোমার খুশিকে তুমি বজায় রাখো। সেই জন্য যখন খালি হচ্ছে না, তখন ইউনিভার্স বাধা দিচ্ছে, থার্ড পার্টিকে আনছে, তোমার নেগেটিভ ইস্যুকে আনছে। এবার শুধরে যাও, এত নয়। ইউনিভার্স সবসময় যেন তোমার ভালো চায়। আমরা উল্টো বিষয় দেখি, আমরা অ্যাটাচমেন্টে জুড়ে থাকি, তার জন্য তো পেন হতে থাকে। এবং নেক্সট তোমার জন্য খুশি আসছে, ফেমিনাইন মাস্কুলাইন। আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের খুশির দিন আসছে। আজকের দিনে তোমরা কেউ ভালো নেই। আজকে এই যে নিউ মুন, হেভি ক্লিনজিং হয়তো হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে, সব থেকে বেশি মাস্কুলাইন। 9 অফ সোর্ডস, বেশ কিন্তু পেনফুল সিচুয়েশান চলছে তোমার। আগামী ফুলমুনের মাঝে তোমার খুশি আসবে। তোমরা ইউনিয়ন হয়তো হতে পারে তোমাদের, বা হতে পারে তোমরা অনেক নেগেটিভ ইস্যুকে হেল করে দিতে পারো। কোনো কার্মিক অ্যাকাউন্ট হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাকে কিছুটা টাইম হয়তো তোমার দুজনকে রিল্যাক্স করার জন্য দেবে ইউনিভার্স। তো খুশি আসছে আগামী ফুলমুনের মাঝে। এই চলছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি। এবার আমি দেখব আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন। আজকে বিন্দাস রয়েছে, এক কথায় বিন্দাস, খুশিতে রয়েছে তুমি তোমার ফ্যামিলি নিয়ে বা হচ্ছে রিলেশনশিপ নিয়ে যথেষ্ট খুশি আনন্দে রয়েছে। একদম পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছ, ভালো রয়েছো আজকের দিনে। তুমি কর্ম নিয়েও ব্যস্ত রয়েছো, প্রচুর লাভ ফিল হচ্ছে, ইমোশনালিভাবে ডুবে রয়েছো। এই নিউ মুন তোমাকে প্রেম, ভালোবাসা, পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক একটা দিয়েছে এই নিউ মুন। এবং তুমি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছো, তার জন্যই তোমার চেঞ্জ এসেছে লাইফে। মন মস্তিষ্কে চিন্তাভাবনা বদল ঘটিয়ে দিয়েছো, নেগেটিভিটিকে ক্লিন করে দিয়েছো। ডেথ ও রিবার্থ প্রসেসে হয়তো তোমার অনেক কিছু ক্লিন হয়ে গিয়েছে, বা তুমি এই সময় এই যে নিউ মনে ডেথ হচ্ছে, কোনো কিছু এন্ড হচ্ছে, তো লেট গো, আর কিছু নতুন হচ্ছে একসেপ্ট। এই জিনিসটা তোমার মধ্যে একটা ব্যালেন্স চলে এসেছে। তুমি সময় নিচ্ছ না। আগে যেমন কিছু এন্ড হচ্ছে তাকে মেনে নেওয়া মুশকিল, কিছু নতুন হচ্ছে তাকে একসেপ্ট করা মুশকিল। এই জিনিসটাতে তুমি টাইম নষ্ট করছো না, কারণ তুমি বুঝে গিয়েছো তো যেটা যাবে তো যাবেই, তাকে মানতে হবে, আর যে হবে তো হবেই, তাকে মানতে হবে। তো সময় নষ্ট নয়, আর টেনশন না নেওয়াই ভালো, কারণ তুমি দেখে নিয়েছো যে যাচ্ছে সেটাও ভালোর জন্য, আর যে আসছে সেটাও ভালোর জন্য, হ্যাঁ না, এটা তুমি বুঝে গিয়েছো। তার জন্যে তুমি চেঞ্জকে আর কিছু মনে করছো না। মন মস্তিষ্কে মাঝে মাঝে ফাইট হয়ে যাচ্ছে আবার এই বিষয় নিয়ে, এখনও হয়তো হিল হয়নি, তাও কিন্তু ফ্রি। মন মস্তিষ্কে চাপ হচ্ছে ওই বিষয় নিয়ে যে কিছু একটা এন্ড হচ্ছে, কিছু একটা আসছে, যেন একটা হালচাল তৈরি হচ্ছে, বাট ব্যালেন্সে। আজকে খুশিতে রয়েছো, পুরোপুরি বিন্দাস রয়েছো তুমি। আজকে লাভ ফিল হচ্ছে ইমোশনালিভাবে, এবং নিউ মুনের এনার্জি দারুণ ইফেক্ট করেছে তোমার আজকে। এবার দেখব মাস্কুলাইন লাভার্স। প্রচুর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইন, তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে, প্রচুর লাভ ফিল হচ্ছে। এবং তুমি বুঝতেই পেরেছো এই যে নিউ মুন, দুজনে একে অপরের প্রতি আজকে প্রেমের সাগরে ডুবে রয়েছো। এক কথায় বলতে গেলে এই নিউ মুন, বহুদিন পর মনে হচ্ছে যে তোমার দুজনে এক হয়েছো। আর মাস্কুলাইন, তুমি অতীতকে লেট গো করে দিচ্ছ। অতীতে তুমি অনেক কষ্ট পেয়েছো মানুষের কাছে, অনেকে তোমাকে বিরক্ত করেছে, বা অনেকের কাছে তুমি দুর্ব্যবহার পেয়েছো। অনেক মানুষ তোমার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করেছে, বঞ্চিত হবেই, কারণ তোমার খাঁটি লাভ রয়েছে, আনকন্ডিশনাল লাভ রয়েছে, ডিভাইন ফেমিনাইনের লাভ রয়েছে। তুমি কার্মিকের কাছে কি করে, কার্মিকের কাছে কি করে? সম্ভব নয়, ইউনিভার্স সরিয়ে নেবে, এ স্বাভাবিক। যেখানে তোমার জন্য অনেক কিছু ইউনিভার্স রেখেছে, অনেক কিছুই রেখেছে, তুমি সামান্য কিছুতে নিয়ে কি করে সন্তুষ্ট থাকবে? আর তোমার সোলও সাপোর্ট করবে না কিছুদিন পর, ইউনিভার্স সরিয়ে নেবে, স্বাভাবিক। যার জন্য তুমি তরই সেখানেই তুমি চলে আসবে, ইউনিভার্স নিয়েই আসবে নিজে। এবং অতীতের বিষয়গুলো নিয়েও তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিউ বিগিনিংয়ের জন্য তুমি প্ল্যান করছো। এবং কিছু কিছু বিষয় তোমার ট্রিগার হচ্ছে, কোনো কার্মিক এখনও রয়েছে, কেউ রয়েছে খুব খুব ভাবে ট্রিগার, হয়তো আজকের দিনে কেউ করতে পারে, কোনো কার্মিক ব্যক্তি আজকের দিনেও করতে পারে। বেশ কিন্তু প্রেসার,
বেশ কিন্তু প্রেশার, বেশ কিন্তু চাপের মনে হচ্ছে। যে কোনো কার্মিক আমাকে প্রচুর বিরক্ত করছে এই সময়। আজকে দিতেই পারে প্রেশার মাস্কুলাইন, কিন্তু তুমি ইগনোর করে যাচ্ছ। সব কিছুর মূলেই দেখতে পেয়েছো যে ফেমিনাইন। তো লাভ আগে, ইউনিভার্স আগে, এই জিনিসগুলো বুঝতে পারছো। কার্মিক যে যা করছে করুক, চেঞ্জকেও তুমি অ্যাকসেপ্ট করছো। আমি দেখবো কী করা উচিত, তোমাদের গাইডেন্স আজকে কী থাকছে ফেমিনাইনের, মাস্কুলাইনের। ফেমিনাইন, কর্ম নিয়ে খুশি আনন্দে থাকার চেষ্টা করো, যেটা তোমার পারপাস রয়েছে। পারপাসের থেকে সবথেকে বড় কথা, যারা হচ্ছে সোল পারপাস, লাইফ পারপাস এগুলো তো করছো, তাছাড়া এমনিতে যারা সোল পারপাস বা লাইফ পারপাসে এখনও পৌঁছতে পারোনি, তোমরাও কিন্তু তোমার কর্মক্ষেত্রে যা রয়েছে, তুমি জব করো, বিজনেস করো বা তুমি স্টাডি করো, সে জায়গায় তুমি বিজি থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর মাস্কুলাইন, তুমি সবসময়ের জন্য চেষ্টা করো সব কিছু নেগেটিভিটি থেকে দূরে রাখার। হিল করো নিজেকে, হিল করা খুবই জরুরি তোমার। এই যে নেগেটিভ বিষয়গুলো, হয়তো তোমার লাভ ফিল হচ্ছে, তোমার ভয় হচ্ছে এই কার্মিক যদি কিছু করে, আতঙ্ক, একটা আশঙ্কা, সেই যে ভয়, একটা ভেতর থেকে যেন তাগিদ তৈরি হচ্ছে না যে হ্যাঁ আমি সব কিছু করতে পারি। এই যে বিষয়টি হয়তো মাস্কুলাইন তোমার ভয় হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তিকে তুমি ভয় পাচ্ছ বা কার্মিক কোনো ব্যক্তির জন্য ব্লকেজ, সেটা নিয়ে তুমি একটা টেনশনের মধ্যে থাকো এবং তুমি রিয়ালিটি বুঝতে পারছো, কে ভালো কে মন্দ এসব কিন্তু বুঝতে পারছো। আমি দেখব আগামী ফুল মুন পর্যন্ত তোমাদের কি টাস্ক থাকছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। আগামী ফুল মুন পর্যন্ত ইউনিভার্স আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি টাস্ক থাকছে। তোমাদের অপেক্ষার অবসান, যারা এখনও পর্যন্ত নো কন্ট্রাক্ট সেপারেশন রয়েছে, তোমাদের ইউনিয়ন মাস্ট হচ্ছে আগামী ফুল মুনের মধ্যে। এবং যারা কোনো কিছু পাওয়ার জন্য, কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু পাওয়ার জন্য পরিশ্রম যারা প্রচুর করেছ, তোমাদের অনেকের ক্ষেত্রে সোল পারপাস, লাইফ পারপাসের জন্য ইউনিভার্স মেসেজ দেবে। ড্রিমকে ডিকোড করো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো ফ্রেন্ড, আমাকে আমার সোল পারপাসের ড্রিমেই জানানো হয়েছে। আমি প্রথমে বিষয়টাকে ইগনোর করে গিয়েছিলাম, আমি ডিকোড করেছি, কিন্তু ডিকোড করে বুঝতেই পারছি না যে এটা কিভাবে আমি অ্যাপ্লাই করব। আমি দিশা খুঁজে পাচ্ছিলাম না যে এটা কী করে সম্ভব, ঠিক আছে, যে এটা আদতে হয় কি না, ঠিক আছে। তো আমি সেটা ডিকোড করার পরও আমি অ্যাকশান নিতে পারছিলাম না। আমি আরও হেল্প চাইছিলাম ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স আমি বুঝতে পারছি না কী ব্যাপার, আপনি কি বলতে চাইছেন আমাকে। তো ইউনিভার্স পর আমাকে ড্রিম চ্যানেলিংয়ে আমাকে সবই জানা, আমার বেশিরভাগ আমাকে ড্রিম চ্যানেলিংয়ে জানানো হয়েছে এবং 3Dতেও অনেক কিছু আমাকে দেখানো হয়েছে আমার সোল পারপাসের জন্য, যেগুলো মিলেমিশে এমন পরিস্থিতি ক্রিয়েট, যে ব্যবস্থাটাই যে পূর্ব পরিকল্পিত, সেটা ধীরে ধীরে আমি বুঝতে পারি যে সবই যেন প্ল্যান করে, কিটা হবে, কখন হবে, কটার টাইমে হবে, সব প্ল্যান করে। এবং তুমি যে সোল পারপাস করবে না, তার জন্য ইউনিভার্সকে বলো, ইউনিভার্স আমি সত্যি এটা করবো, তো ইউনিভার্স বারবার তোমাকে মেসেজ দেবে অবশ্যই। এটাই হচ্ছে ব্যাপার। তুমি তোমার সোল পারপাসটা যে পাবে না ফ্রেন্ড, তার জন্য ইউনিভার্স তোমাকে এত সুন্দরভাবে জানাবে, এত সুন্দরভাবে তোমাকে বোঝাবে, এটাও একটা স্মৃতি। প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে তুমি যা কিছু শিখেছ, তোমার সোল পারপাস পাওয়াতেও একটা বড় কিছু। প্রত্যেকটা ইউনিয়নের আগে যে সকল বিষয়গুলো তুমি দেখেছ, সে যেন কল্পনার বাইরে। একজন মানুষের প্রতি এত টান দিন রাত, এটা তোমাকে ভাবনা, একটা ফিলিংস, যেটা গভীরতার মানে তার কোনো শেষ নেই। একটা কারোর প্রতি এত ইমোশান, একটা কারোর মানুষের প্রতি এত প্রেম, যার কোনো কুল কিনারা নেই, যে জিনিসটা তুমি ফিল করো এবং শেষে গিয়ে স্যাড হয়ে যাও। মানে এই আলাদার একটা রকম একটা অনুভূতি তোমাকে ইউনিভার্স সবই বোঝাচ্ছে, যে কার্মিক ওয়ার্ল্ডে কত কিছু রয়েছে, মানুষকে কত কিছু দেওয়া হয়, এই জিনিসগুলো তোমাকে বোঝানো হয়, তুমি উপভোগ করো আর আস্থা রাখো ইউনিভার্সের উপর সব সময়, যেটাই আমি বলে রাখি ফ্রেন্ড তোমাদের। এবং এই যে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের জার্নিতে আগামী ফুলমুন পর্যন্ত অবশ্যই অপেক্ষার অবসান। হয়তো কোনো অপেক্ষা তোমার জীবনে এই মুহূর্তে তুমি করে বসে রয়েছো, তো আগামী ফুলমুনের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। সোল পারপাস, লাইফ পারপাস হতে পারে, মাস্কুলাইন ফেমিনাইনের দুজনে ইউনিয়ন হতে পারে। তো কিছু বিষয়টা যেটার উপরে অবশ্যই তুমি
অ্যাকশান নিয়েছো, সবথেকে বড় কথা যে বিষয়টা তুমি চাইবে না ফ্রেন্ড, সবসময় আমি বলি ফ্রেন্ড যে যদি কিছু ম্যানিফেস্ট করো তার জন্য অ্যাকশান নাও, ওয়েট নয়। ওয়েট করলে ওয়েট হয়ে যাবে, তুমি অ্যাকশান নেবে, তুমি কতটা চাও সেটা তুমি ইউনিভার্সকে বোঝাবে। তো যেটাকে তোমরা অপেক্ষায় ছিলে এবং তারপরে অ্যাকশান নিয়েছো সেটাই কিন্তু আগামী ফুল মুনের মাঝে হতে চলেছে। ঠিক আছে, অপেক্ষার অবসান হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।